কালকে মাঝে একবার গেছিলাম তো তো তারপরে কি আপনি তো আছেন? হ্যাঁ হ্যাঁ আমি জি আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আপনার সাথে কথা বলি। তথ্য লাগবে তাহলে আমার তো সংশ্লিষ্ট যে পিডি সাহেবরা যারা আছে যে প্রজেক্টগুলো আছে হ্যাঁ, হ্যাঁ, ওনাদের কাছ থেকে নিয়ে সেটা আমাকে আমরা অবশ্যই রিকোয়েশন দিব, কিন্তু আমরা এভাবে- ইনস্ট্যান্ট আমাদের যে অভিযানটা হয় আমরা ইনস্ট্যান্ট এই বিষয়ে আমরা একটু দেখি আপনাদের থেকে, দেখার পরে পরবর্তীতে যদি রেকর্ডপত্র আপনারা মানে ইনস্ট্যান্ট যদি সরবরাহ করতে পারেন তাহলে আমরা ইনস্ট্যান্টই নিয়ে যাব, অথবা আপনারা সময় পাবেন, বাট এটা খুব দ্রুত হয় আর কি। না, প্রজেক্টগুলো তো ড্রয়িং ডিসবার্সিং তারাই অথরিটি পিডি সাহেবরা, জি, তাহলে ওইখান থেকে তথ্য নিতে আপনাদের হবে, আপনাদের নিতে হবে। অফিসে নিশ্চয়ই প্রোফাইলটা আছে, প্রজেক্ট না প্রোফাইলটা। আমাদের এটা ওরা আলাদা ইন্ডিভিজুয়ালি প্রত্যেক দপ্তর আচ্ছা ঠিক আছে, এখন আমরা কি পেতে পারি এই সংক্রান্ত? এখন আমি তো হয়তো অ্যাকাউন্টস এর ফিগার টিগার এইগুলো দিতে পারি, কিন্তু যদি কোনো প্রোফাইল তথ্য ডকুমেন্টারি কিছু পাইতে হয় না, ডকুমেন্টারি সেটা আমরা নিব, তাহলে কিন্তু আপনার প্রজেক্ট কাছে একটা অফিসগুলো এখানেই ক্যাম্পাসে জাস্ট জিস যে বিষয়টা, 4টা প্রকল্প কি কি, কত কোটি টাকা ব্যয় নির্মিত হয়েছে, বর্তমান প্রোফাইলে এখন কি অবস্থায় আছে, স্ট্যাটাসটা সেটা একটু জানা দরকার, এই আর কি। পদোন্নতি বঞ্চনা হচ্ছে, আমার যেটা লাগবে যে গত 16 ইনস্ট্যান্ট যদি সরবরাহ করতে পারেন তাহলে আমরা ইনস্ট্যান্টই নিয়ে যাব, অথবা আপনারা পিডি সাহেবরা, জি, তাহলে ওইখান থেকে তথ্য আমাদের কাছ থেকে নিয়ে সেটা আমরা অবশ্যই রিকোয়েশন দিব, কিন্তু আমরা ইনস্ট্যান্ট আমাদের যে 5,000 কোটি টাকার প্রকল্পের দুর্নীতি তদন্তের দাবি, এই ধরনের কোনো রিপোর্ট দেখেছেন? আমরা এই ধরনের কোনো কাজ করি, তারপর আমরা ইনশাআল্লাহ বলবো। ঠিক আছে, থ্যাংক ইউ। এই নির্মিত হয়েছে, বর্তমান প্রোফাইলে এখন কি অবস্থায় আছে, স্ট্যাটাসটা সেটা একটু জানাবো। দক্ষিণ পশ্চিমাঞ্চল এই জোনে বিদ্যুৎ বিতরণ এবং সম্প্রসারণের বিষয়ে ওয়েস্ট জোন পাওয়ার ডেভেলপমেন্ট কোম্পানি দায়িত্বরত। হ্যাঁ, তো আমাদের কাছে আজকে একটা এনফোর্সমেন্ট অভিযান আমরা এখানে দুদক প্রধান কার্যালয় থেকে আদিষ্ট হয়ে আমরা দুদক সজেকা খুলনা থেকে আজকে একটা এনফোর্সমেন্ট অভিযান আমরা পরিচালনা করেছি। আমাদের কাছে মূলত অভিযোগ ছিল যে বিগত 16 বছরে তাদের 4টা প্রকল্প বাস্তবায়ন হয়েছে এবং 2টা বাস্তবায়িত হয়েছে এবং আর 2টা এখন বাস্তবায়নাধীন আছে। তো এই 4টা প্রকল্পে প্রায় 5,000 কোটি টাকার তাদের প্রকল্পের ভ্যালুয়েশন ছিল। সেখানে দুর্নীতি এবং অনিয়ম হয়েছে মর্মে একটা পত্রিকার রিপোর্ট হয়েছিল। সেই বিষয়ে আমরা তাদের থেকে প্রজেক্ট রিলেটেড যত ডকুমেন্টসগুলো আছে সেগুলো আমরা নিয়েছি। ওনারা ইনস্ট্যান্ট সবকিছু দিতে পারেননি। আমাদেরকে বলেছেন কালকের ভিতরে সকল ডকুমেন্টসগুলো দিবেন। মূলত একটা বিষয় বলতে চাই, যেটা মেইন আমাদের আজকে ফোকাসের বিষয়, সেটা হলো ওই সেই পত্রিকার রিপোর্টে আরেকটা বিষয় ছিল, সেটা হলো মনপুরা দ্বীপের তাদের হচ্ছে যে বিদ্যুৎ বিতরণ এবং সম্প্রসারণ এই বিষয়ে একটা প্রজেক্ট চলমান আছে 130 কোটি টাকার। সেখানে বলা হয়েছে বা আমরা রেকর্ডপত্র পর্যালোচনা করে দেখেছি, সেখানে তারা পাওয়ার প্রোডিউসার একটা কোম্পানি থার্ড পার্টি ওয়েস্টার্ন রিনিউয়েবল এনার্জি নামক একটা প্রতিষ্ঠান থেকে মূলত মন্ত্রণালয় থেকে মানে ডিসিশন হয়েছে যে তাদের থেকে সেই ইউনিট প্রতি বিদ্যুৎটা কিনবেন, সেটা হচ্ছে প্রায় 21 টাকা 25 পয়সা করে পার ইউনিট, এবং সেটা সেল হবে 60 টাকার মতো, 4 থেকে 8 টাকার ভিতরে। সেটা হচ্ছে যে একটা পর্যায় অনুযায়ী হয়। সুতরাং আমরা দেখছি পার ইউনিট 13 টাকা প্লাস লস করছে, মানে সরকার 13 টাকা প্রতি তাদের সিস্টেম লস হচ্ছে। তো আমরা বলেছিলাম যে সেটা কেন হচ্ছে, আপনারা পাওয়ার প্রোডিউসার বা একটা বেসরকারি প্রতিষ্ঠান থেকে কেন কেনা হচ্ছে, আপনারা কেন সাবমেরিন কেবল বা পাওয়ার গ্রিডের মাধ্যমে, যেটা কনভেনশনাল সরকার থেকে 7 টাকার টাকা দিয়ে যেটা নেয় বা 4 টাকা নিয়ে যেটা নেয়, সেটা কেন নিচ্ছেন না? তো তারা যেটা বলেছেন সেটা হলো এটা মন্ত্রণালয়ের ডিসিশন ছিল। আর তারা আসলে সেই ক্রয়ে ছিলেন না, ওয়েস্ট জোন পাওয়ার ডেভেলপমেন্ট কোম্পানি সেই ক্রয়ের সাথে জড়িত ছিলেন না। মূলত এটা মন্ত্রণালয় থেকে নির্দেশিত এবং তারা সেই মন্ত্রণালয়ের নির্দেশটাই পালন করেছেন। তারা মূলত বিতরণ ব্যবস্থা, যেটা 130 কোটি টাকার প্রজেক্ট বর্তমান চলমান, সেটার সাথেই ছিলেন আসলে, মানে সেটার সাথেই জড়িত ছিলেন। তো সেই বিতরণ ব্যবস্থার যে ঠিকঠাক মতো চলছে কিনা বা বর্তমানে কি স্ট্যাটাস, সে বিষয়ে আমরা তথ্যাদি সংগ্রহ করেছি। তো আমরা আমাদের মূল ফোকাসের পয়েন্ট ছিল যে এটা সরকার কেন লস করছেন, বা এই জিনিসটা কি মানে কোনো এটার কি কোনো মানে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা, বা এই টাইপের বিষয়টা, বা আপনাদের কম্পারেটিভ স্টাডি আছে কিনা যে আপনারা যে থার্ড পার্টি দিয়ে ক্রয় করছে এ না হয়ে যদি কনভেনশনাল যেটা ওয়ে সাবমেরিন দিয়ে নিয়ে গ্রিড সিস্টেমে, সেখানে তো আপনারা সরকারি মূল্যেই পাচ্ছেন, সেখানে উল্টা লাভ হতো, সেটা কেন হয় নাই? তো সেই বিষয়ে ওনারা বলেছেন যে
সেক্ষেত্রে এককালীন অনেক টাকা পয়সা লাগতো। সেটা সরকার ব্যয় করতে চাননি। আর সরকারের একটা ইয়া ছিল যে মনপুরা দ্বীপে তারা একটা সূর্যগ্রাম বাস্তবায়ন করবেন। সে কারণে তারা এই প্রজেক্টটা নিয়েছেন আরকি। তো আমরা বিস্তারিত রেকর্ডপত্র পেলে আসলে কম্পারেটিভ স্টাডি করলে আমরা বুঝতে পারবো যে এটা কি আসলে আ ফিজিবল কিনা বা ভায়াবল কিনা এরকম পার ইউনিটে ১৩-১৪ টাকা করে লস দেওয়াটা। এটা ইন দ্যা লং রান আসলে সরকারের মানে অর্থের কি পরিমাণ অপচয় হতে পারে সেটা নিয়ে আমরা বিস্তারিত বলতে পারবো আরকি।